আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীতে। মহেশখালীতে কিভাবে যেতে হয়, কক্সবাজার থেকে মহেশখালীতে যাওয়া আসা কত টাকা খরচ পড়ে, সবকিছু আপনাদেরকে জানাবো, সঙ্গে থাকুন। জিতুর হাতে আপনারা বিশাল আকৃতির যে রুটিটা দেখতে পাচ্ছেন, এই রুটিগুলোই ছিল আমাদের সকালের খাবার। খুবই পাতলা এবং খুবই মজাদার ছিল। আমরা 6 নং জেটি ঘাটের পাশেই একটা ছোট রেস্টুরেন্ট থেকে আমাদের সকালের নাস্তা সেরেছি। আমরা এগিয়ে যাচ্ছি জেটি ঘাটের কাউন্টারের দিকে। এই দেখুন, কাউন্টারে এসে আমরা জেটি ঘাটে প্রবেশের টিকিট কাটতেছি। এখানে জন প্রতি 20 টাকা করে আপনাদেরকে টিকিট কাটতে হবে। এটা শুধুমাত্র জেটি ঘাটে প্রবেশের জন্য। জেটি ঘাটে গিয়ে আপনারা মহেশখালীতে দুইটা উপায়ে যেতে পারবেন। এক হচ্ছে আপনার নৌকা দিয়ে যেতে পারবেন, আর একটা হচ্ছে স্পিড বোটের মাধ্যমে যেতে পারবেন। আমরা কিভাবে গেলাম, আমাদের ভাড়া কত পড়লো, সবকিছু আপনাদের ঘাটে গিয়ে জানাচ্ছি। আমাদের সাথেই থাকুন। গাইস, আমরা স্পিড বোটে যাব। স্পিড বোটে নাকি 20 মিনিটের মতো সময় লাগে। ভাড়া কত বলছে স্পিড বোটে? 90 টাকা করে। স্পিড বোটে ভাড়া 90 টাকা করে। নৌকায় 30 টাকা করে, বাট নৌকায় সময় একটু বেশি লাগে। 50 মিনিট বলছে অ্যাপ্রক্সিমেটলি, আরো কম লাগতে পারে। স্পিড বোটে উঠতে গেলে আবার নৌকা দিয়ে গিয়ে স্পিড বোটে উঠতে হয়। দেখেন এখানে কিউ আছে, প্রচুর মানুষ। সকালবেলা দর্শনার্থীরা বেশি যায়, এই জন্য এখানে ঘাটে অনেক ব্যস্ততা। 6 নং ঘাট এটাকে বলা হয়। আপনারা সুগন্ধা বিচ থেকে আমরা আসছি, 20 টাকা করে টমটম দিয়ে আসছি। মাথা পিছু 20 টাকা, বেশি দূরত্ব না, 15-20 টাকার বেশি নেওয়ার কথা না। আমরা 20 টাকা করে দিয়ে আসছি, আমরা লাইনের টমটমে আসছি। আপনারা এইভাবেই আসতে পারেন। আর এখান থেকে 90 টাকা, স্পিড বোটে গেলে 90 টাকা। আর নৌকা, যে বড় বড় নৌকাগুলো, এই নৌকাগুলো দিয়ে 30 টাকা ভাড়া মাত্র। আমরা ইতিমধ্যে একটি স্পিড বোটে উঠেছি। মহেশখালীর উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয়েছে। স্পিড বোটের জার্নি বরাবরই রোমাঞ্চকর, আর এই রোমাঞ্চকর যাত্রায় আমার সঙ্গে আছেন অর্পণ দা আর জিতু। আমরা সকলেই এই জার্নিটা উপভোগ করছিলাম। মহেশখালী বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, যা মহেশখালী দ্বীপ নামে পরিচিত। 1954 সালে মহেশখালী থানা গঠিত হয়। মহেশখালী থানাকে 1983 সালে 15 ডিসেম্বর উপজেলায় রূপান্তর করা হয়। মহেশখালী উপজেলা আরো 3টি ছোট ছোট দ্বীপের সমন্বয়ে গঠিত। এগুলো হচ্ছে সোনাদিয়া, মাতারবাড়ি ও দলগাটা। উপজেলার উত্তর প্রান্তে জনতা বাজার নামক স্থানে মহেশখালী সেতু নির্মিত হওয়ায় মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়েছে মহেশখালী। কুহেলিয়া নদীর উপর অন্য একটি সংযোগ সেতুর দ্বারা মূল মহেশখালীর সাথে যুক্ত হয়েছে উপজেলার মাতারবাড়ি ও দলগাটা ইউনিয়ন। পান, মাছ, শুটকি, চিংড়ি, লবণ এবং মুক্তার উৎপাদন মহেশখালী উপজেলাকে দিয়েছে আলাদা পরিচিতি। আর কথা বাড়াবো না, চলুন যেতে যেতে মহেশখালীর অদেখা অপরূপ সৌন্দর্য উপভোগ করতে থাকি। মহেশখালী ঘাটে চলে আসছি। সব স্পট দেখাবে, ওনারা বলতেছে 1400 টাকা। কি একটা অবস্থা, সারাদিনে টমটমে 1400 টাকা দিতে পারা যায় না। আসসালামু আলাইকুম গাইস,
আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মহেশখালী থেকে। আমার সাথে ভাই আছেন, ওনার মাধ্যমে আমরা একটা টমটম ভাড়া করেছি। আমরা এখানে সবগুলো স্পট ঘুরে দেখবো। ভাই কোন জায়গায় যাবো আমরা বলেন? প্রথমে শুটিং ব্রিজে নিয়ে যাবো, তারপরে ময়নামতি পাহাড়ে নিয়ে যাবো, ময়নামতি পাহাড়ে যাবো, আদিনাথ মন্দিরে নিয়ে যাবো, গোল্ডেন ফেগুড়া স্বর্ণ মন্দিরে নিয়ে যাবো, বুদ্ধ মন্দির নিয়ে যাবো, লবণ ক্ষেত, মিষ্টি পানের শেষ, সুটকি পল্লী, এগুলো যাবো আসার পথে পড়ে। আসার পথে লাস্ট টুলটা দেখবেন, আসার পথে লবণ ক্ষেত দেখবেন, সুটকি পল্লী দেখবেন। মহেশখালী সুটকি হচ্ছে বিখ্যাত, বুঝছেন? সারা বাংলাদেশে এখান থেকে সুটকি নেওয়া যাবে না? এখান থেকে সুটকি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টমটম, আমরা এটাই যাবো। এই যে আমাদের পাইলট। টমটমে যাত্রা শুরু করার 10 মিনিটের মধ্যেই আমরা একটা লবণ ক্ষেতের পাশে আসি। তো লবণ ক্ষেতের পাশে দাঁড়িয়ে আমরা একটা ছবি টবি তুলে তারপর চলে যাই শুটিং ব্রিজের দিকে। আমরা প্রবেশ করতেছি শুটিং ব্রিজে। এখানে নাম থেকেই বোঝা যায় যে কোনো নাটক সিনেমার শুটিং হওয়ার কারণে এই জায়গার নামটাই হয়ে গেছে শুটিং ব্রিজ। তবে নাম যাই হোক না কেন, এই জায়গাটা আসলে খুবই সুন্দর। এখান থেকে যে সিনারিটা আপনি দেখতে পাবেন তা আপনার মনকে আনন্দিত করবে, পুলকিত করবে, একথা নিঃসন্দেহে বলা যায়। দেখুন, প্রচুর দর্শনার্থী এখানে আসছেন। এই টমটমওয়ালারাই আসলে এখানে সবাইকে নিয়ে আসে। আর এই জায়গাটা আমাদের ভীষণ ভালো লেগেছে, যার কারণে আমরা এখানে অনেকগুলো ছবি তুলেছি। যেহেতু অর্পণদা আমরা প্রচুর ছবি এখানে তুলেছি। তাহলে চলুন না সবাই মিলে একসাথে উপভোগ করি মহেশখালীর এই অপরূপ সৌন্দর্য। শুটিং ব্রিজে অনেকটা সময় কাটিয়ে আমরা চলে আসি মহেশখালী আদিনাথ মন্দিরে। তো চলুন মহেশখালী আদিনাথ মন্দিরটা ঘুরে দেখে আসি একসাথে। সিঁড়ি বেয়ে উপরে ওঠার পর অর্পণদা আমাদের ডেকে পুজো করতে মন্দিরের ভেতরে প্রবেশ করে, আর আমরা বেরিয়ে পড়ি পাহাড়ের সৌন্দর্য অবলোকন করতে। এই দৃশ্য দেখলে চোখে শান্তি। মহেশখালীতে যে কয়টি স্পট রয়েছে তার মধ্যে সবচেয়ে সুন্দর স্পটগুলো হচ্ছে শুটিং ব্রিজ এবং আদিনাথ পাহাড়। আদিনাথ মন্দিরের পাশের এই পাহাড়টি এতটাই সুন্দর যে এখানে বসে আপনি ঘন্টার পর ঘন্টা সময় অতিবাহিত করতে পারবেন। তো আমি বলবো, আপনারা যেদিন মহেশখালীতে আসবেন সেদিন আপনারা তেমন কোনো শিডিউল রাখবেন না। মহেশখালী থেকে কক্সবাজারে ফিরে আপনারা কলাতলি, সুবন্ধা এবং লাবণী বিচে সূর্যাস্তটা উপভোগ করতে পারেন। যেহেতু আমরা প্ল্যান করেছিলাম যে আমরা বিকেলে হিমচরিতে এবং ইনানিতে যাব, সেজন্য আমরা মহেশখালীতে তেমন একটা সময় দিতে পারিনি। একটু তাড়াহুড়ো শিডিউলের মধ্যেই আমরা মহেশখালীতে আমাদের সময়টা উপভোগ করেছি। তাও আমাদের যথেষ্ট ভালো লেগেছে। আমরা এই দুইটা জায়গায় একটু বেশি সময় অতিবাহিত করেছি। মহেশখালীর পাহাড় থেকে আমরা আস্তে আস্তে নেমে পড়ি। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে মহেশখালী 0 পয়েন্ট। মহেশখালী 0 পয়েন্টের পরে আমরা যাব শুটকি বাজারে, এবং শুটকি বাজারের পাশে রাখাইন বুদ্ধ মন্দির আছে, সেখানে আমরা একটু সময় উপভোগ করব। তারপর আমরা আস্তে আস্তে মহেশখালী থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করব। আমাদের মহেশখালী ব্লগটি আপনাদের কেমন লেগেছে সে বিষয়ে আপনার সুচিন্তিত মতামত আশা করব। আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে এসেছি এটি হচ্ছে মহেশখালী 0 পয়েন্ট। মহেশখালী 0 পয়েন্টে কিছুটা সময় অতিবাহিত করে আমরা চলে যাই মহেশখালী রাখাইন বুদ্ধ মন্দিরের দিকে। রাখাইন বুদ্ধ মন্দিরে প্রবেশ বর্তমানে বন্ধ রয়েছে। রাখাইন বুদ্ধ মন্দিরের পাশে আছে একটি শুটকির বাজার। সেই শুটকির বাজারটি আমাদের মূল উদ্দেশ্য ছিল। শুটকি বাজারে একটু সময় কাটিয়ে আমরা চলে যাই মহেশখালী জেটি ঘাটের দিকে। মহেশখালী জেটি ঘাট থেকে আমরা স্পিড বোর্ডে আবারও কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিই। আমরা কিভাবে বান্দরবান এবং রাঙ্গামাটি গেলাম সে বিষয়ে আমাদের পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে মহেশখালী থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।